পবিত্রতা অর্জন করা এটা আমাদের ঈমানী দায়িত্ব। শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ সুন্দর রাখার জন্য পবিত্রতা আমাদের ঈমানী দায়িত্বের পাশাপাশি পবিত্রতার মাধ্যমে মানুষ দৈহিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্রতা সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পাক সাফ যারা হয়, যারা তাওবার মাধ্যমে গুনাহ মাফ করে, গুনাহ অপবিত্রতা থেকে, গুনাহ নাপাকি থেকে, গুনাহ অপবিত্রতা থেকে যারা পাক সাফ হয়, গুনাহ থেকে পাক সাফ মানুষ তাওবার মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাওবার মাধ্যমে পবিত্রতা লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, যাদের গুনাহ নামক অপবিত্র জিনিস থেকে যারা পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে এবং যারা মুতাতাহহির, যারা সকল ধরনের খবুস থেকে, সকল ধরনের হদস থেকে, সকল ধরনের শারীরিক কাপড় জায়গা সহ যত ধরনের অপবিত্রতা আছে, সকল ধরনের অপবিত্রতা থেকে যারা পাক সাফ থাকে, যারা পবিত্রতা থাকে, যারা সুন্দরভাবে থাকে, সকল ধরনের হাদাস থেকে, সকল ধরনের খবুস থেকে, সকল ধরনের নাপাকি থেকে যারা পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পবিত্রকারীকে, ওই সকল মুতাহহিরিনদেরকে, ওই সকল তাহিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের জন্য আমাদেরকে নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে এবং অপবিত্রতা থেকে যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলো। তাহলে আমাদের পবিত্রতার দরকার আছে না নাই? পবিত্রতার প্রয়োজনীয়তা আমাদের আছে না নাই? আছে। এই জন্য তাহারাত মানে কি? তাহারাত মানে হলো পবিত্রতা। মানাত তাহারাত, তাহারাত শব্দের অর্থ কি? তাহারাত শব্দের অর্থ হলো আন-নাযাফা, আন-নাযাহা, আন-নুকাবা। আত-তাহারা পবিত্রতা শব্দের অর্থ হলো, তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা। এই জন্য আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন
যে পবিত্রতা হলো আত-তাহারাতু হিয়ান নাযাফা। পবিত্রতা কাকে বলে, তাহারাত কাকে বলে? তাহারাত মানে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ সকল ধরনের নাপাকি থেকে নিজেকে পবিত্র রাখার নাম হলো তাহারা। এই জন্য আমাদের প্রত্যেককে তাহারা তথা পবিত্রতা অর্জন করতেই হবে, ঠিক না? এখন আসুন, শরীয়তের দৃষ্টিতে পবিত্রতা কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে পবিত্রতা হলো আত-তাহারা নাযাফাতুল বাদানি ওয়াস-সাওবি ওয়াল মাকানি মিনাল হাদাসি ওয়াল খুবুসি ওয়া ফুদুলাতিল আ'যা। শরীয়তের পরিভাষায় তাহারা হলো শরীর, কাপড় এবং স্থান, হদস এবং নাপাকি ও অঙ্গ প্রত্যঙ্গ থেকে নির্গত অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করার নাম হলো তাহারা, পবিত্রতা। বুঝে আসছে? তাহলে শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, স্থান পাক হতে হবে এবং সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গের নাপাকি থেকে, অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করার নাম হলো তাহারা। আর তাহারা শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা। বুঝে আসছে? এই জন্য আমাদের পবিত্রতার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। আমি সূরাতুল বাকারার যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করা, এটা আমাদেরকে বিশেষভাবে তাগিদ দেওয়া হচ্ছে যে যারা পবিত্র হবে, দুইভাবে পবিত্র, গুনাহ থেকে পবিত্র এবং শরীর, কাপড় এবং স্থান এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল ধরনের নাপাকি থেকে যারা পবিত্রতা লাভ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা পবিত্রতা অর্জন করবে তাদের প্রশংসাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা তাওবা 108 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুবা মসজিদের অধিবাসীদের প্রশংসা করলেন, কারণ কুবা মসজিদের অধিবাসীরা তারা সব সময় পবিত্রতা থাকত, সব সময় তারা তাহারাত অর্জন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে কুবা মসজিদের অধিবাসীদের প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুবা মসজিদের অধিবাসীদের প্রশংসা করে বললেন যে ফীহি রিজালুন, তারা ওই সমস্ত মানুষ যারা ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যারা পবিত্রতা অর্জন করা ভালোবাসত, যারা পবিত্রতা অর্জন করাকে মহব্বত করত, যারা নিজেকে পবিত্র রাখত, যারা সকল ধরনের হাদাস থেকে, খুবুস থেকে, সকল ধরনের নাপাকি থেকে নিজেকে পবিত্র রাখত, নিজেকে পবিত্র রাখাটা পছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুবা মসজিদের অধিবাসীরা নিজেদেরকে সকল ধরনের নাপাকি থেকে পবিত্রতা রাখত, নিজেকে পবিত্রতা রাখত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা এমন লোক যারা নিজেকে সকল ধরনের নাপাকি থেকে,
সকল ধরনের খুবুজ থেকে, সকল ধরনের হলস থেকে নিজেকে পবিত্র রাখতো এবং এই পবিত্র রাখাটা তারা নিজেরা পছন্দ করত, নিজেরা পবিত্র থাকাকে ভালোবাসত, নিজেরা পবিত্র থাকাকে মহব্বত করত। এরপরে বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা সকল ধরনের নাপাকি থেকে, সকল ধরনের হদস থেকে, সকল ধরনের খুবুস থেকে, যারা অপবিত্রতা থেকে পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুতাতাহিরিন, ওই সকল পবিত্রকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে যারা পবিত্রতাকে, যারা পবিত্রতা অর্জন করে, যারা সুন্দর বিশুদ্ধ এবং কাপড়, শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গের সকল ধরনের অপবিত্রতা নাপাকি থেকে যারা পবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? ভালোবাসে, মহব্বত করেন। আর আল্লাহর ভালোবাসা যদি পবিত্রতা অর্জনের মাধ্যমে পাওয়া যায়, তাহলে এই গোলামেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ পবিত্রতার মাধ্যমে মানুষ কি করে? বিভিন্ন ইবাদত বন্দেগী করে, ঠিক না? তাহলে পবিত্রতা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আর এই কেন ভালোবাসেন? কারণ এই মানুষ যখন পবিত্রতা অর্জন করে, মানুষ যখন পবিত্রতা হাসিল করবে, তখন মানুষ ভালো কাজ করে, ঠিক না? পবিত্রতা অর্জনের পদ্ধতি তিনটা, পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটি। সবাই বলো, পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। 1 নম্বর ওযু, 2 নম্বর গোসল, 3 নম্বর তায়াম্মুম। এই আলোচনা আসবে, একদিনে হবে না, আরো 3 দিন লাগবে। আগামীকালকে পবিত্রতা অর্জনের মাধ্যম ওযু, এর পরের দিন বয়ান দেব গোসল, এর পরের দিন বয়ান দেব তায়াম্মুম। বুঝাইছেন? তাহলে এই সময় নাই তো, আমাদের সময় জটপট সময় চলে যায়, আর মাত্র 5 মিনিট আছে, এই জন্য কথা বলবো না। শোনো, তাহলে আমরা এই কোরআনে কারীম থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে যারা পবিত্রতা অর্জন করবে, যারা পবিত্রতা হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, মহব্বত করে, ঠিক না? এই জন্য আমরা সব সময় পবিত্র থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের কাছে দিবালোকের দিয়া পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যে আমরা যদি পবিত্রতা হাসিল করি, পবিত্রতা অর্জন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? তাহলে আল্লাহর ভালোবাসা যদি চাই, তাহলে সকল ধরনের হদস থেকে, সকল ধরনের খুবুস থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করতেই হবে, ঠিক না? যদি আমরা সকল ধরনের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। এই জন্য হদস আবার 2 প্রকার, হদস আবার 2 প্রকার। একটা হলো হদসে আসগার, আর আরেকটা হলো হদসে আকবার। হদসে আসগার ছোট্ট নাপাকি, অর্থাৎ পেশাব পায়খানা, আমাদের শরীর থেকে নিঃসরিত বায়ু, যেটাকে আমরা সিলেটি ভাষায় ফাঁক বলি। এখন যদি কেউ পাক দেয় অথবা প্রস্রাব পায়খানা করে, তাহলে সে হদসে আসগার, ছোট্ট নাপাকি, এটা ওযুর মাধ্যমে সে পবিত্র হয়ে যায়, ঠিক না? এই জন্য হদসে আসগার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ মা
আমরা প্রস্রাব পায়খানা এবং আমাদের শরীর থেকে নিঃসরিত বায়ু অর্থাৎ পাপ যদি বাইরে হয়ে যায় তাহলে আমরা ওই হদসে আসগর থেকে ওযুর মাধ্যমে পবিত্রতা লাভ করতে পারি। সুবহানাল্লাহ বলো। আল্লাহর বিরাট ইহসান যে এখানে আর গোসল লাগবে না, ঠিক না? আবার হদসে আকবার বড় নাপাকি যা থেকে গোসল ব্যতীত পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। এই জন্য যারা বড় আছেন আপনারা বুঝতে পারেন, আর যারা ছোট্ট আছে এরাও যদি না বুঝে, বড় এরা অবশ্যই আপনারা বুঝেন। হদসে আকবার বড় নাপাকি যা গোসল ছাড়া, যা থেকে গোসল ব্যতীত পবিত্রতা হওয়া যায় না। বুঝে আসছে? তাহলে হদসে আকবার কাকে বলে? হদসে আকবার হলো বড় নাপাকি যা থেকে গোসল ব্যতীত পবিত্রতা অর্জন করা সম্ভব হয় না। যেমন স্ত্রী সহবাস, স্বপ্ন দোষ হলে, বীর্যপাত করলে গোসল করা ওয়াজিব। এমত অবস্থায় পানি না পেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা ওয়াজিব। বুঝেছে? এই জন্য হদসে আকবার বড় অপবিত্রতা, বড় নাপাকি। এই ধরনের অপবিত্রতা হয়ে গেলে আপনাকে গোসল করতে হবে, আর গোসল করা আপনার উপর ওয়াজিব। আপনি যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা লাভ করতে পারবেন না, পবিত্রতা অর্জন করতে পারবেন না। বুঝে আসছে? তাহলে হদসে আকবার আর হদসে আসগর উভয়টা থেকে, উভয় নাপাকি থেকে আমাদেরকে পাক সাফ হতে হবে। এর নাম হলো আত-তাহারা, এর নাম হলো পবিত্রতা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন থেকে আত-তাহারা পবিত্রতা সম্পর্কে জানলাম। এখন আমরা মুসলিম শরীফের একটা হাদিস পড়ব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ওয়ান আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان رواه مسلم। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী উম্মতের কান্নারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারাত পবিত্রতা অর্জন করা ঈমানের অঙ্গ। পবিত্রতা অর্জন করা সকল ধরনের হদস থেকে, সকল ধরনের খুবুস থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে, সকল ধরনের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা আমাদের উপর ওয়াজিব। এই জন্য সকল ধরনের খুবুস আর সকল ধরনের অপবিত্রতা থেকে, সকল ধরনের নাপাকি থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করা, এটা হলো ঈমানের দাবি, ঈমানের অংশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য পাপ একটা অপবিত্র জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীকে ভালোবাসেন। এর মানে হলো মানুষ যখন গুনাহ নাপাকি থেকে, গুনাহ নামক অপবিত্রতা থেকে নিজেকে পাক সাফ করবে এবং মানুষ শরীর, কাপড় এবং জায়গা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাপাকি থেকে নিজেকে মুতাহহিরিন, নিজেকে পবিত্র করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে যারা পবিত্র হবে আর শরীর, কাপড়, স্থান এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের অপবিত্রতা থেকে
যারা পবিত্রতা লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতার প্রয়োজনীয়তা, পবিত্রতার গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? শুধু আছেই না, পবিত্রতা অর্জন করা আমাদের উপর ওয়াজিব। কারণ আমরা যদি সালাত আদায় করি তাহলে আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হয়। আমরা যদি বিভিন্ন ইবাদত বন্দেগী করি, তওয়াফ করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে এই সমস্ত ইবাদত বন্দেগীতে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক না? এই জন্য আমি পবিত্রতার ডেজিগনেশন আপনাদেরকে দিয়েছি। এই জন্য আসুন আমরা আমাদের শরীরের সকল ধরনের গুনাহ থেকে এবং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কাপড়, স্থান, সকল কিছু থেকে যদি আমরা পবিত্র হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা, তার মহব্বত আমাদের জন্য ওপেন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা পবিত্রতা অর্জন করি। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। রাওয়াহু তিরমিজি। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তুকবালু সালাত, নামাজ কবুল হবে না, নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, নামাজ আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষের ইবাদত বন্দেগীর মধ্যে গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ফাউন্ডেশন একটা হলো সালাত, নামাজ। এই ইসলামের মৌলিক ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপ হলো কালেমা পড়ে নামাজ। এই জন্য এই নামাজ পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে নামাজ গ্রহণ হবে না, আল্লাহর দরবারে নামাজ মকবুল হবে না, আল্লাহর দরবারে নামাজের সওয়াব পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্রতা না অর্জন করবেন। এই জন্য পবিত্রতার ব্যাখ্যা আমি আগে দিয়েছি, অর্থাৎ হদাসে আসগর, অর্থাৎ যে সমস্ত ছোট্ট নাপাকি প্রস্রাব পায়খানা অথবা শরীর থেকে নিঃসরিত বায়ু, সিলেটি ভাষায় বলা হয় ফাদ, এইগুলা যদি বাহির হয় তাহলে এইগুলা ওযুর মাধ্যমে পবিত্রতা লাভ করা যায়, ঠিক না? কিন্তু হাদাসে আকবার, কিন্তু ওই পবিত্রতা, হাদাসে আকবার ওই অপবিত্রতা, যেই অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে গোসল করতে হবে। যেমন স্ত্রী সহবাস, যেমন স্বপ্নদোষ, অথবা শরীর থেকে যে কোনো কারণে বীর্য নিঃসরিত হলে ওই সময় আপনার আমার পর গোসল করা ওয়াজিব হয়ে যায়। ওই সমস্ত অপবিত্রতা থেকে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না, ঠিক না? এই জন্য পবিত্রতার মাধ্যম তিনটি। পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি সবাই বলুন? এক নম্বর ওযু, দুই নম্বর গোসল, তিন নম্বর তায়াম্মুম। এই তিনটা পদ্ধতির মাধ্যমে মানুষ পবিত্রতা লাভ করে। আর এই তিনটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 6 নম্বর আয়াতে কারিমা স্পষ্ট করে বলে দিয়েছেন। আগামী কাল আমাদের ওই বিষয়বস্তুর উপর আলোচনা হবে, যেহেতু আজকে আমাদের সময় চলে গেছে, সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমি বলবো, আল্লাহর নবী বলেছেন লা তুকবালু সালাতুন
গায়রি তুহুরিন, পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে নামাজ নামক ইবাদত কবুল হবে না। বুঝে আসছে? আর এই নামাজ কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত। আর পবিত্রতার দুইটা ধাপ আমি বললাম, যে কোনটা গোসলের মাধ্যমে, কোনটা ওযুর মাধ্যমে, কোনটা তায়াম্মুমের মাধ্যমে। এই তিনটা পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে পবিত্র হতে হয়, ঠিক না? এই জন্য আসুন, আল্লাহ নবী বলেছেন পবিত্রতা ছাড়া, সকল ধরনের নাপাকি থেকে পবিত্রতা অর্জন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজও কবুল করবেন না, তওয়াফও কবুল করবেন না, কোরআন তেলাওয়াতও কবুল করবেন না। এক কথায় বিভিন্ন ইবাদত বন্দেগী যেগুলো পবিত্রতার সাথে সমৃদ্ধ, পবিত্রতা অবশ্যই অর্জন করা লাগে। এই জন্য আমার মায়েরা, বোনেরা যারা আছেন, তাদের মাসিক একটি ঋতুস্রাব আছে, এরপরে আবার বাচ্চা যখন হয় তাদের নিফাস হয়, হায়েজ হয়, নিফাস হয়। ওই অবস্থায়, ওই পবিত্র অবস্থায় তারা নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী তারা করতে পারে না, তওয়াফও করতে পারে না। তাই হলে বোঝা গেল যে এই পবিত্রতা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? নবীজি বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের পাপ। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতেই হবে, অপবিত্র থাকা যাবে না। এটা তো বললাম শরীয়ী দৃষ্টিতে। আর শারীরিক দৃষ্টিতে যদি পবিত্রতার ব্যাখ্যা বলি, বর্তমান আধুনিক বিজ্ঞান, সায়েন্সের এবং বর্তমান টেকনোলজি, বিজ্ঞানের উৎসর্গের যুগে যদি পবিত্রতার উপকারিতা তুলে ধরি, তাহলে বোঝা যাবে যত জায়গায় বাড়ি পবিত্র আছে, স্থান পবিত্র আছে, শরীর পবিত্র আছে, কাপড় পবিত্র আছে, ওই ব্যক্তি সবচাইতে বেশি সুস্থ থাকে, ঠিক না? এই জন্য দেখবেন আপনি খুব ক্লান্ত হয়েছেন, কিন্তু আপনি ওযু করবেন, দেখবেন একেবারে ফ্রেশ হয়ে গেছেন। আবার আপনি খুব ক্লান্ত আছেন, আপনি গোসল করবেন, দেখবেন আপনি ফ্রেশ হয়ে গেছেন। দেখুন, এখন আপনি এমন এক জায়গায় গেছেন, পানি পেলেন না, আপনি গোসল করারও সুযোগ নাই, ওযু করারও সুযোগ নাই। ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, বলতে তায়াম্মুম করে নিলেই আপনি পবিত্র হয়ে যাবেন। এই জন্য আসুন আমরা পবিত্রতা হাসিল করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেককে পবিত্রতা হাসিল করার তৌফিক দেন, বলুন আমিন। তাহলে আমরা সকল ধরনের পবিত্রতা হাসিল করব তো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ এই পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় পবিত্রতা অর্জন করার জন্য বলেছেন। এখন আসুন আমরা পবিত্রতা অর্জনের হুকুমটা বলব। পবিত্রতা অর্জনের হুকুম ওয়াজিব। বলুন, পবিত্রতা অর্জন করা কি ওয়াজিব? নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা সক্ষম ব্যক্তির জন্য ওয়াজিব। এজন্য দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির 4 নং আয়াতে বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহির। ওয়াসিয়াবাকা, হে রাসূল, আপনার কাপড়কে পবিত্র করুন। তাহলে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জনের হুকুম কি? ওয়াজিব, অবশ্যই অর্জন করতে হবে। কারণ পবিত্রতা অর্জন না করলে অনেক ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে এবং ইসমাঈল পয়গম্বরকে তওয়াফকারী এবং ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য
কাবা গৃহকে পবিত্রতা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে স্থান চলে আসলো কাবা, এটা একটা স্থান, এই জন্য স্থানের কথা আল্লাহ বললেন, আবার শরীরের কথা আল্লাহ বললেন, আবার কাপড়ের কথা আল্লাহ বললেন, আবার গুনাহ থেকে পাক সাফ হওয়ার কথা আল্লাহ বললেন। তাহলে বোঝা গেল সকল ধরনের গুনাহ থেকে যদি আমরা পবিত্রতা লাভ করতে পারি, জায়গার পবিত্রতা থেকে, স্থানের পবিত্রতা থেকে, মাকানের পবিত্রতা থেকে যদি আমরা পবিত্র হতে পারি, শরীরের পবিত্রতা থেকে যদি আমরা পবিত্রতা হতে পারি, কাপড়ের পবিত্রতা থেকে যদি আমরা পবিত্র হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। এবং পবিত্র হয়ে আমরা যে ইবাদত বন্দেগী করব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পদ্ধতি অনুযায়ী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমরা পবিত্রতা হাসিল করতে পারি, তাহলে এই পবিত্রতার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জান্নাত দেবেন। এখন যে পানি দ্বারা পবিত্রতা অর্জন হইল, কারণ আমরা জানি যে তুহুর অর্থাৎ যে পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে সক্ষম, অর্থাৎ যে পানির রং, গন্ধ, স্বাদ কিছুই পরিবর্তন হয়নি, সেই পানি দ্বারা পবিত্রতা হাসিল করা যায়। বুঝে আসছেন? পানির বৈশিষ্ট্য কয়টি? তিনটি: রং, গন্ধ, স্বাদ। এই তিনটা যদি পানির মধ্যে এই তিন বৈশিষ্ট্য থাকে, তাহলে এটা পিওর পানি, এটা পবিত্র পানি। আর এই তিন বৈশিষ্ট্যের, এই তিন মৌলিক বৈশিষ্ট্যের তা যদি পানির মধ্যে পাওয়া না যায়, তাহলে এই পানি অপবিত্র, ঠিক না? এই জন্য আবার বলতে দেখুন, যে পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে সক্ষম, অর্থাৎ যে পানির রং, গন্ধ, স্বাদ কিছুই পরিবর্তন হয়নি, অর্থাৎ যে পানির রং আছে, গন্ধ আছে, স্বাদ আছে, সেই পানি পবিত্র। যেমন বৃষ্টির পানি, নদীর পানি, সাগরের পানি, বরফের পানি, কূপের পানি, ঝর্ণার পানি, নলকূপের পানি ইত্যাদি ইত্যাদি, পুকুরের পানি। তাহলে বোঝা গেল পানি যে পবিত্র, এটা বোঝার তরিকা তিনটি। যে পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই পানি কি পবিত্র? বলুন, রং, গন্ধ, স্বাদ। এই তিন জিনিস যে পানির মধ্যে পাওয়া যাবে, ওই পানি কি পবিত্র। আর ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ হতে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, লিয়ুতাহহিরাকুম বিহি, যাতে করে ওই পানির মাধ্যমে তোমরা পবিত্রতা হাসিল করতে পারো। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা করার জন্য, আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, যাতে করে ওই পানির মাধ্যমে মানুষ পবিত্রতা লাভ করতে পারে। তাহলে বোঝা গেল আমরা তিনটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। এক নম্বর হলো ওযু, দুই নম্বর হলো গোসল, তিন নম্বর হলো পানি না পেলে তায়াম্মুম। তাহলে বোঝা গেল পানির গুরুত্ব আছে নাই, পানির উপর নাম জীবন। এই জন্য যে পানির মধ্যে রং আছে, গন্ধ আছে, স্বাদ আছে, ওই পানি পবিত্র, ওই পানি খাবার হিসাবে আমরা গ্রহণ করতে পারবো। আর ওই পানির মাধ্যমে আমরা পবিত্রতাও হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ইনশাআল্লাহ আগামী কালকে আমরা
ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জনের মাধ্যম আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে তাহারাত সংক্রান্ত আলোচনা হয়েছে, এই আলোচনা থেকে আমাদের প্রত্যেককে সকল ধরনের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহারাতুন শব্দটি আরবি, বাংলা কি? পবিত্রতা। অর্থাৎ সকল ধরনের হাদাস থেকে, সকল ধরনের খুবুস থেকে, সকল ধরনের নাপাকি থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার নাম হলো আত-তাহারা। বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা তাহারাত নিয়ে বিভিন্ন আয়াতে কারিমায় পবিত্রতা অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এমনকি যারা পবিত্রতা অর্জন করবে তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা তাওবা ৮ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কুবা মসজিদবাসীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। কারণ কুবা মসজিদবাসীর প্রশংসা করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ওই সকল লোক যারা পবিত্রতা অর্জন করে মহব্বত করে ভালোবাসে। এই জন্য যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন, ভালোবাসে। সুবহানাল্লাহ বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নং আয়াতে কারিমায় যারা তাহারাত অর্জন করবে তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহ নামক নাপাকি থেকে, গুনাহ নামক অপবিত্রতা থেকে যারা তওবার মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর যারা শরীরের কাপড়ের স্থানের এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সকল ধরনের নাপাকি থেকে পবিত্র রাখে, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এরপরে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম পালন করে সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন, ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারার 222 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং যারা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। এই জন্য গুনাহ হলো একটা অপবিত্র জিনিস, গুনাহ হলো একটা নাপাকি জিনিস। এই জন্য গুনাহ কখন মোচন হয়, গুনাহ কিভাবে মোচন হয়? মানুষ যখন তওবা করে, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নামক নাপাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক সাফ করে দেন। আর শরীরের
কাপড়ের স্থানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে নির্গত যেই সকল নাপাকি থেকে বান্দা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে মহব্বত করেন, ভালোবাসে। সুবহানাল্লাহ। কি বলে জানো? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সুবহানাল্লাহিল আযীম গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সবাই বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করে দিবেন। আর ওই ব্যক্তি মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে তখন ওই গাছ সে পাবে, ওই খেজুর গাছ পাবে, আর ওই খেজুর গাছ থেকে সে খেজুর ভক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য সুবহানাল্লাহ মধ্যে লাভ আছে না নাই? এই জন্য সুবহানাল্লাহ পড়তে বললে পড়বে তো ইনশাআল্লাহ। এই জন্য কাপড় করবে না, সবাই জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা পড়বো তো? বলো ইনশাআল্লাহ। এই জন্য আমরা পড়তে কাপড় করবো না। এখন আসুন আমরা তাহারাত কাকে বলে? তাহারাত কি? তাহারাত অর্জন করলে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। আর পবিত্রতা হলো ঈমানের অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের অঙ্গ। এই জন্য ঈমানের সাথে পবিত্রতার সম্পর্ক। এই জন্য সব সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবো। এখন আসুন আমরা পবিত্রতা কিভাবে হবো? পবিত্রতা অর্জনের মাধ্যম হলো তিনটি। সবাই বলুন কয়টি? পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটি বর্ণনা করেছে। পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম হলো ওযু, 2 নম্বর মাধ্যম হলো গোসল, 3 নম্বর মাধ্যম হলো পানি না পেলে তায়াম্মুম। এই তিনটা মাধ্যমে, এই তিনটি মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় স্পষ্ট করে বলেন, আমার সাথে সবাই পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সা'ীদান তাইয়্যিবা famsahu biwujuhikum wa aydikum mimma yuridu Allahu liyaj'ala 'alaykum min harajin walakin yuridu liyutahhirakum wa liyutimma ni'matahu 'alaykum la'allakum tashkurun. Allahu akbar. Allah rabbul alamin বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তোমরা নামাজের উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াবে, অর্থাৎ যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, ওয়া আইদিকুম ইলাল মারাফিক, তোমাদের উভয় হাতে কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসায় করো, ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পায়ের গোড়ালি সহ ধৌত করো। এই ছাদটা হলো ওযুর ফরজ। ওযুর ফরজ হয়নি? সবাই বলো ওযুর ফরজ হয়নি? তাহলে আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা ওযুর ফরজ চারটি জানলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে তখন এই ওযুর চারটা ফরজ আদায় করবে। এক নম্বর কি? যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সবাই বলুন ওযুর এক নম্বর ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দুই নম্বর দুই হাতে কনুই সহ ধৌত করা। তিন নম্বর মাথা মাসাজ করা। চার নম্বর দুই পায়ের গোড়ালি সহ ধৌত করা। এটা হলো ওযুর কি? ফরজ। তাহলে সূরাতুল মায়েদা 6 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওযুর চারটা ফরজ বললেন। তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। এর মধ্যে প্রথম মাধ্যম কি? ওযু করা। ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, তাহলে ফাত্তাহারু, তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জুনুবি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, তাহলে তোমরা কি করো? গোসল করো। এই জন্য সকল ধরনের অপবিত্রতা থেকে বাঁচতে হলে শুধুমাত্র ওযু আর গোসল দ্বারা হবে না। এক একটা স্তর এক একটা, ঠিক না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিলের কথা বললেন। তাহলে ওযু মানুষ কখন করে? যখন মানুষ স্বাভাবিক হদসে আসগার, ছোট নাপাকি যখন মানুষ হয়ে যায়, অর্থাৎ মানুষের ছোট্ট নাপাকি যখন হবে, তখন ছোট্ট নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য মানুষ ওযু করে, ঠিক না? যেমন ছোট্ট নাপাকিকে, অর্থাৎ প্রস্রাব পায়খানা, শরীর থেকে নির্গত বায়ু, আমাদের সিলেটি ভাষায় বলে ফাদ। কেউ যদি প্রস্রাব করে, পায়খানা করে অথবা ফাদ মারে, তাহলে তাকে ওযু করলে সেই ব্যক্তি পবিত্র হইয়া যাইবে, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নং আয়াতে কারিমার শুরুতে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জনের কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা, অর্থাৎ এই আয়াতের পরবর্তী কথা আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি জুনুবি হবে, অপবিত্র হবে, সে যেন কি করে? পবিত্রতা অর্জন করে। তাহলে মানুষ কখন জুনুবি হয়, কখন অপবিত্র হয়, কখন গোসল ফরজ হয়, সেটা জানার দরকার আছে না নাই? আছে। এখন আসুন, গোসল কখন ওয়াজিব হয়? মনোযোগ দিয়ে শুনুন। এখানে আপনারা অনেক বুঝমান আছেন, এগুলো বোঝার দরকার আছে। কারণ পবিত্রতা হাসিল না করলে নামাজই হয় না। এই জন্য আপনারা যারা বড়, এরা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। ছোটরাও যদি অনেক কথা বুঝতে সক্ষম হবে না।
তাহলে গোসল ওয়াজিব হয় এক নম্বর স্বপ্নদোষ হলে। কারো যদি স্বপ্নদোষ হয় পুরুষ অথবা মহিলা, তাহলে গোসল করা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত তিনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি পবিত্র হতে পারবেন না, ঠিক না? ওযু করলে কি পবিত্র হবেন? হবেন না, কারণ এটা হদসে আকবার, বড় নাপাকি, ঠিক না? 2 নম্বর হায়েজ, ঋতুস্রাব হলে মহিলাদের প্রতিটা মাসে একটা হায়েজ হয়, ঋতুস্রাব হয়। ওই ঋতুস্রাব হতে পবিত্র যখন হবে তখন ওই মহিলার উপর গোসল করা ওয়াজিব। ওই অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করতে পারেন না, নামাজ পড়েন না, ঠিক না? তাহলে এটা গোসল ছাড়া এটা থেকে পবিত্রতা লাভ করা যায় না। এই সময় পবিত্রতা অর্জন করা কিসের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে? গোসলের মাধ্যমে। কত মাধ্যমে হবে? হবে না। 3 নম্বর নিফাস বা সন্তান প্রসবকালীন ইদ্দতকালীন সময়, ইদ্দতের সময়, অর্থাৎ কোন মহিলা যদি বাচ্চা প্রসব করেন, বাচ্চা প্রসব করার পর ইদ্দত আছে, এই নিয়ে ইদ্দত নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে। আমাদের মাযহাবের ব্যাখ্যা মতে ইদ্দত হলো 40 দিন। কয় দিন? 40 দিন। তাহলে এই 40 দিনের ভিতরে বাচ্চা প্রসবকারী মহিলা নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কারণ এই সময় তিনি অপবিত্র। যখন 40 দিন পূর্ণ হবে তখন তিনি কি করবেন? তখন সুন্দরভাবে ওয়াজিব গোসল করার মাধ্যমে তিনি পবিত্র হবে, ঠিক না? তাহলে পবিত্রতা মাধ্যম কয়টি বলেছিলাম? 3টি। 1 নম্বর ওযু, আর 2 নম্বর গোসল। তাহলে এই ধরনের অপবিত্রতা থেকে পবিত্র লাভ করতে হলে কি লাগবে? গোসল লাগবে। 3 নম্বর বললাম। 4 নম্বর গোসল ওয়াজিবের কারণ বিবিদের সাথে, স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করলে অথবা কারো বদ অভ্যাস যদি থাকে, হস্তমৈথুন করে, তাহলে ওই ব্যক্তির জন্য গোসল করা ওয়াজিব। ওই মহিলার জন্য, ওই পুরুষের জন্য গোসল করা কি ওয়াজিব। 6 নম্বর হলো ইহতিলাম রাখি। ইহতিলামটা হলো বিবিদের সাথে, ওয়াইফের সাথে সম্পর্ক স্থাপন ব্যতীত বীর্যপাত ঘটানো বা বীর্যপাত হয়ে যাওয়া। এই অবস্থায়ও গোসল করা ওয়াজিব। তাহলে 6টি বললাম। এই 6টি কারণ দেখা দিলে গোসল করা ওয়াজিব। 1 নম্বর স্বপ্নদোষ হলে গোসল করা ওয়াজিব। 2 নম্বর মহিলাদের হায়েজ হলে গোসল করা ওয়াজিব। 3 নম্বর মহিলাদের নিফাস হলে গোসল করা ওয়াজিব। 4 নম্বর হস্তমৈথুন বা স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করলে গোসল করা ওয়াজিব। 6 নম্বর ইহতিলাম বা সহবাস ব্যতীত, স্ত্রীদের সাথে সম্পর্ক ব্যতীত বীর্যপাত করে গোসল করা ওয়াজিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের মাধ্যম 2 নম্বর বললেন গোসলের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও, যদি তোমরা জুনুবি হয়ে যাও, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, তাহলে ওই সমস্ত অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে ফাত্তাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ বলো। তাহলে আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সময়ের সংকীর্ণতা আমাদের আছে। তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়েকটি, সবাই বলো? 3টি। 1 নম্বর ওযুর মাধ্যমে, আর 2 নম্বর গোসলের মাধ্যমে। এখন আসুন, এখন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, অথবা মুসাফির, অথবা আপনার পানি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনার তায়াম্মুমের মাধ্যমে
পবিত্রতা হাসিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم من الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা মুসাফির হয়ে যায় আর সে যদি স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে স্ত্রীর সহবাস করে অথবা যে কোনো কারণে সে পবিত্র হয়ে যায় তাহলে যদি সে পানি না পায় তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করবে। তাহলে পবিত্রতা অর্জনের তৃতীয় মাধ্যম কি? তায়াম্মুম। তাহলে তায়াম্মুম কখন ওয়াজিব হয়, তায়াম্মুম কখন ফরজ হয়? আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা মুসাফির হয়ে যান অথবা আপনি পানি না পান তাহলে এমন অবস্থায় ওই ধরনের অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করার জন্য আপনাকে তায়াম্মুম করতে হবে, ঠিক না? এই জন্য আসুন তায়াম্মুমের ফরজ কয়টি বলতে পারবে? এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের ফরজ সুন্দর করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন আল্লাহু আকবার। তাহলে তায়াম্মুমের ফরজ তিনটি। সবাই বলুন তায়াম্মুমের ফরজ কয়টি? এক নম্বর নিয়ত করা। আল্লাহ বলছেন ফালাম তাজিদু যদি পানি না পাও তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের নিয়ত করো। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের নিয়ত করতে বলেছেন। তাহলে তায়াম্মুমের ফরজ তিনটি। প্রথমে নিয়ত করা। প্রথমে কি করা? নিয়ত করা। তাহলে তায়াম্মুমের ফরজ তিনটি। প্রথমে কি করা? সবাই বলুন প্রথমে কি করা? নিয়ত করা। দুই নম্বর পাক মাটিতে হাত মেরে সমস্ত মুখমণ্ডল একবার মাসাজ করা। বুঝে আসছে? তিন নম্বর পাক মাটিতে হাত মেরে দুই হাতে কুনুই সহ একবার মাসাজ করা। বুঝে আসছে? তায়াম্মুমে দৌত করা লাগে না, মাসাজ করা লাগে? মাসাজ করতে হয়। বুঝে আসছে? যাই হোক, তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটা পেলাম। সূরা মায়েদার 6 নং আয়াতে কারিমার মাধ্যমে পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি পেলাম? তিনটি। এক নম্বর ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন, দুই নম্বর গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন, তিন নম্বর তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন। এখন ওযুর ফরজ বললাম, গোসলের ওয়াজিব বলছি কিন্তু ফরজ বলে দেয়। গোসলের ফরজ তিনটি। সবাই বলো গোসলের ফরজ কয়টি? তিনটি। গড়গড়ার সাথে কুলি করা। গড়গড়ার সাথে কুলি করা। কিন্তু এখন রমজানের কারণে গড়গড়া করবেন না, কারণ অসতর্কতা অবস্থায় গড়গড়া যদি করতে যান তাহলে ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য এখন গড়গড়া করবেন না। রমজানুল কারীমের পরে যখন গোসল করবেন প্রথমে গোসলে যাওয়ার পরে কি করবেন? গড়গড়া করে কুলি করবেন। দুই নম্বর নাকে পানি দেওয়া। দুই নম্বর নাকে পানি দেওয়া। তিন নম্বর সমস্ত শরীর ধৌত করা। একবার এই সমস্ত কাজ করা ফরজ, আর তিনবার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা কি সুন্নাত। বুঝাইতে পারছি? এই জন্য ওযু বলেন, গোসল বলেন, তায়াম্মুম বলেন,
একবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাসাজ করা অথবা ধৌত করা কি ফরজ, আর 3 বার করা কি সুন্নাহ। ক্লিয়ার বুঝে আসছে তো? দেখো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের 3টা মাধ্যম সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে তোমাদের জন্য কঠিন করতে চান না, তোমাদের উপর এমন বোঝা আল্লাহ দিতে চান না যেই বোঝা তোমরা বহন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাধ্যমে পবিত্রতা অর্জন করা তোমাদের জন্য সহজ করে দিলেন। এরপরে পানি না পেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জনের সুযোগ করে দিলেন। আর আল্লাহ বললেন, ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ তোমাদের জন্য কঠিন করেন নাই, তায়াম্মুমের বিধান দিয়ে তোমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য শরীয়ত তোমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়ত সহজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 3টি মাধ্যমে পবিত্রতা অর্জনের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছি। 3টা মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করতে পারবে। 1 নম্বর হলো ওযু, 2 নম্বর হলো গোসল, 3 নম্বর হলো তায়াম্মুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শরীয়তকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমাদের জন্য হালকা করে দিয়েছি, তোমাদের মানার জন্য, অনুসরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে তোমাদের জন্য উপযোগী করে দিয়েছি। কেন দিলাম? ওয়ালাকিন ইউরিদু, আল্লাহ রাব্বুল আলামিন চান যাতে করে তোমরা ওই মাধ্যমগুলো ব্যবহার করে, ওই পবিত্রতার মাধ্যমগুলো অবলম্বন করে তোমরা যাতে করে পবিত্র হয়ে যাও আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্বীকৃতি দাও। আশা করা যায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো মান্য করার মাধ্যমে যারা পবিত্রতা হাসিল করবে, আল্লাহ বলেন আমি আশা করা যায় তারা আল্লাহর নিয়ামত পেল, তারা এই মাধ্যমগুলোর মাধ্যমে পবিত্রতা হাসিল করার সুযোগ পেল। আশা করা যায় তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3টি, 1 নম্বর ওযু, 2 নম্বর গোসল, 3 নম্বর তায়াম্মুম, এই 3টি মাধ্যমে আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে, ঠিক না? এই জন্য আমাদেরকে লাইভে অনেকে প্রশ্ন করেন, অনেক লোক আছে ফরজ গোসল জানে না, অনেক লোক আছে কয় কারণে তার উপর গোসল ওয়াজিব হয় সেটা জানে না। কিন্তু লোকটা আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ভালো ভালো প্রসাধনী ব্যবহার করে, অর্থাৎ বিদেশ থেকে ভালো ভালো সুগ্রাম সম্পূর্ণ সাবান নিয়ে এসেছে। কিন্তু বলতো ওই লোকটা লন্ডনী সাবান দিয়া, আমেরিকান সাবান দিয়া, কানাডিয়ান সাবান দিয়া, ইউরোপের সাবান দিয়া, মধ্যপ্রাচ্যের সাবান দিয়া যদি সারাদিন শরীর যদি ডলে, সারাদিন যদি শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়, আর তার উপর যদি গোসল ওয়াজিব হয়ে যায়, তার উপর যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে গোসল ফরজ হওয়ার যে
ব্যক্তি পবিত্র হতে পারবে? কখনো পারবে না। বুঝে আসছে? ধরো আমাদের বাইরা অনেকে বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লন্ডন, আমেরিকা, কানাডা, স্পেন, ইটালি, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকেন, ঠিক না? এখন মনে করুন আপনার যে কোনো সম্পর্কের আত্মীয় আপনার জন্য ভালো সুতরাং দামি সাবান আনলেন, কিন্তু আপনার উপর গোসল ফরজ। এখন আপনি গোসলের ফরজ 3টা আদায় করলেন না, টাচ করে আপনি কি করলেন? পানি দিলেন মাথার উপরে, আর কি? আর আপনি বিদেশি সাবান করলেন, আপনি কি পবিত্র হয়েছেন? অন্যায়। বর্তমানে তো পুকুরের জামানা না, বর্তমানে ট্যাপ, এগুলা কি বলে? শাওয়ার, ঝর্ণা। বর্তমান শাওয়ার, ঝর্ণার জামানা, ঠিক না? এখন পুকুর আর কয়টা আছে? বেশিরভাগ শাওয়ার, ঝর্ণা। এখন আগে পুকুর ছিল, অনিচ্ছা সত্ত্বেও ফরজ আদায় হয়ে যেত। একজন ব্যক্তি যদি পুকুরের ভিতরে ঢুকতে, তাহলে তার নাকেও পানি অবশ্যই ঢুকতো, মুখেও পানি ঢুকতো, ঠিক না? তখন দেখা যাইত যে সে পবিত্রতা হাসিল করত, তার অজান্তে গোসলের ফরজগুলো আদায় হয়ে যেত। কিন্তু এখন বর্তমানে ঝর্ণা বা শাওয়ার দিয়ে আমরা গোসল করি, কিন্তু শরীরের উপরে পানি ঢুকাইলেন, শরীরের উপর পানি দিলেন, কিন্তু নাকেও পানি দিলেন না, কুলিও করলেন না। এখন বলুন, দামি সাবান দিয়ে যে আপনার পবিত্রতার উদ্দেশ্যে আপনি দামি সাবান ব্যবহার করলেন, আপনি কি পবিত্র হয়েছেন? পবিত্র হতে পারেননি, আপনার নাপাকি রয়ে গেছে। বুঝে আসছে? এই জন্য আসুন আমরা এই সূরাতুল মায়েদা 6 নং আয়াতে কারিমার মাধ্যমে পবিত্রতা অর্জনের 3টি মাধ্যম, ওযু, গোসল, তায়াম্মুম, এর মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওযু, গোসল এবং তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করার তৌফিক দেন, করুন আমিন। যাই হোক, আর সময় নেই, ইনশাআল্লাহ আগামী দিন আমি ওযু, গোসল এবং তায়াম্মুম এই 3টার মাধ্যমে পবিত্রতা হাসিল করলে ফায়দা কি, শুধুমাত্র আমাদের পবিত্রতা অর্জন হবে এখানে সীমাবদ্ধ না, এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করতে পারবো, সেই বিষয়ে আমার যদি সময় থাকে। আমরা প্রথম দিন আলোচনা করছিলাম তাহারাত কাহাকে বলে, তাহারাতের গুরুত্ব এবং ফজিলত কোরআন সুন্নাহর মাধ্যমে আলোকপাত করেছি। গতদিন আমরা পবিত্রতার মাধ্যম 3টি, সেই বিষয়ে আলোকপাত করেছি। পবিত্রতার মাধ্যম কয়টি সবাই বলুন? 3টি। 1 নম্বর ওযু, 2 নম্বর গোসল, আর 3 নম্বর তায়াম্মুম। এর দলিল কি? সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আজকে আমি আপনাদের সম্মুখে ওযু, গোসল, তায়াম্মুম এর মাধ্যমে যে আমি পবিত্র হব, তার ফজিলত, তার গুরুত্ব কি, সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল মায়েদার 6 নং আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم
النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون الله رب العالمين সূরা মায়দার 6 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তোমাদের উভয় হাতে ধৌত করবে, তোমাদের মাথা মাসেজ করবে, তোমাদের দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এই চারটা হলো ফরজ। এই জন্য পবিত্রতা মাধ্যম হলো তিনটি, পবিত্রতা অর্জনের মাধ্যম হলো তিনটি। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুর মাধ্যমে কিভাবে পবিত্র হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবি হয়ে যাও, তোমরা যদি অপবিত্র হয়ে যাও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়ে যায়, তোমাদের উপর যদি গোসল ওয়াজিব হয়ে যায়, তাহলে তোমরা পানির মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করবে। তাহলে পবিত্রতা অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো গোসল। গোসলের মাধ্যমে মানুষ পবিত্র হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বিতীয় কথা বললেন যে গোসলের মাধ্যমে তোমরা পবিত্রতা হাসিল করো। 3 নম্বর, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন فتيمموا صعيدا طيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ যদি অসুস্থ হয়ে যাও, রোগাক্রান্ত হয়ে যাও, অথবা তোমরা সফর অবস্থায় থাকো, অথবা তোমরা কেউ তোমাদের স্ত্রীর সাথে সহবাস অথবা স্ত্রীর সাথে মুআমালাত করো, অথবা তোমরা যে কোনো ভাবে জুনুবি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, এমন অবস্থায় পানির সংকট হয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি যেহেতু পাচ্ছ না, সেহেতু তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে না। সুবহানাল্লাহ বলো। তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম 3 নম্বর হলো তায়াম্মুম। রোগাক্রান্ত হলে, জুনুবি হলে, পানি না পেলে আপনি কি করতে হবে? আপনি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। এই জন্য তায়াম্মুমের ফরজ 3টা। 1 নম্বর হলো নিয়ত করা, পাক মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা নিয়ত করা। 2 নম্বর, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম, আমার পবিত্র মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের নিয়ত করা।
দুই নম্বর মুখমণ্ডল মাঝে করা, তিন নম্বর উভয় মাঝে করা। এই তিনটা মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে মানুষ পবিত্র হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা পদ্ধতি অর্জনের মাধ্যমে, এই তিনটি পদ্ধতির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। এক নম্বর হলো ওযু, দুই নম্বর হলো গোসল, তিন নম্বর হলো তায়াম্মুম। এরপরে আমাদেরকে তার ইহসান, তার অনুগ্রহ, তার করুণা সম্পর্কে আমাদেরকে আল্লাহ বললেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শরীয়তকে কঠিন করে নাই, মানুষের জন্য শরীয়তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছি। মানুষের কঠিন হবে, মানুষ অপারগতা প্রকাশ করবে, এমন ধরনের কোন শরীয়ত মানুষের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে সহজ করে দিয়েছি। কেন সহজ করে দিয়েছি? ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, যাতে করে তোমরা পবিত্রতা অর্জন করতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, তার নিয়ামতের স্বীকৃতি দিতে পারো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যাতে তোমরা করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। এরপরে মুসলিম শরীফের হাদিস, وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। মুসলিম শরীফের হাদিস হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ থাকা, এটা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলো। এই জন্য যারা ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করবে, এই ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিলের মধ্যে অনেক সওয়াব নিহিত, কারণ অনেক ইবাদত বন্দেগী আছে। এই জন্য হদসে আসগার, ছোট্ট নাপাকি থেকে পবিত্রতা হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ওযু করা লাগবে, ঠিক কি না? হদসে আসগার কি? হদসে আসগার হলো মা খারাজা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ প্রস্রাব পায়খানা অথবা শরীর থেকে নির্গত বায়ু বের হলে আমাদেরকে ওযু করতে হয়, ঠিক কি না? এই জন্য হদসে আসগার থেকে পবিত্রতা হওয়ার জন্য, ছোট্ট নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য আমাদেরকে কি করা লাগে? ওযু করা লাগে। ওযুর মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। এই জন্য আমরা তিরমিজি শরীফের একখানা হাদিস যদি পড়ি তাহলে বুঝব। আন ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। আল্লাহ বলেন, পবিত্রতা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে
ছাড়া নামাজ আল্লাহর দরবারে একসাথে হবে না। এই জন্য আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সওয়াব পেতে হলে অবশ্যই নামাজের আগে আমাদেরকে ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হবে, ঠিক না? এই জন্য পবিত্রতার প্রথম মাধ্যম হলো ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, কাবা শরীফ তওয়াফ করি, বিভিন্ন ইবাদত বন্দেগী করি। এই জন্য পবিত্রতার সাথে আমাদের ইবাদত বন্দেগী সম্পর্ক আছে না? না আছে। এই জন্য আমাদের পবিত্রতা অবশ্যই হাসিল করতে হবে, অবশ্যই পবিত্রতা অর্জন করতেই হবে, ঠিক না? এরপরে নবী বলেছেন গুলুল মানে হলো অবৈধ সম্পদ। গুলুল মানে হলো যেই সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করে অবৈধভাবে কুক্ষিগত করা হয়েছে, যেই সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে, অর্থাৎ অপবিত্র অবৈধ মাল আল্লাহর রাস্তায় দান করলে এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাস্তা জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে হলে পবিত্র মাল দ্বারা দান করতে হবে, ঠিক না? আর পবিত্র মাল দ্বারা যদি দান না করেন তাহলে সেই দান আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না, গ্রান্টেড হবে না। এই জন্য عن محمد بن الحنفية عن أبيه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مسند أحمد الحديث الله بلغت مفتاح الصلاة الطهور নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি সবাই বলো? পবিত্রতা। কারণ পবিত্রতা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজের চাবি হলো পবিত্রতা, আর জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলো। তাহলে নামাজ পড়তে হলে তাহারাত নামক পবিত্রতার চাবি গ্রহণ করতে হবে। পবিত্রতা নামক চাবির দ্বারা আপনার নামাজ পড়বে, আর ওই নামাজের মাধ্যমে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আর ওই পবিত্রতা চাবি দিয়া পবিত্রতা অর্জন করে আপনি যদি নামাজ পড়েন তাহলে ওই নামাজ বেহেশতের চাবি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে? এই জন্য পবিত্রতা হাসিল ছাড়া, পবিত্রতা অর্জন ছাড়া আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বিশুদ্ধ হবে না। এখন আসুন নামাজ পড়লে আমাদের লাভ কি? অসংখ্য অগণিত হাদিস আছে, আমাদের সময়ের সংকীর্ণতা আছে, এই জন্য সব হাদিসগুলো বলতে পারবো না, কিছু কিছু হাদিস বলবো। আমরা সহিহ মুসলিমের দিকে যদি তাকাই তাহলে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ هكذا غفر له ما تقدم من ذنبه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান তাওয়াদ্দা হাকাযা, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করেছি, অর্থাৎ নবীর সুন্নাহ মতো যেই ব্যক্তি ওযু করবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতা
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিলের মধ্যে সওয়াব আছে না নাই? সবাই বলেন সওয়াব আছে না নাই? আছে। এই জন্য আমরা ওযু করলে আমাদের কি হয়? পিছনের সমস্ত সগীরা গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال إني سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة غرا مهجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل رواه البخاري বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন উম্মতদেরকে নবীজি অসংখ্য অগণিত উম্মতের মধ্য থেকে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল wudu ওযুর কারণে যাদের চেহারা আলোকোজ্জ্বল হয়েছে, যাদের হাত আলোকোজ্জ্বল হয়েছে, যাদের পা আলোকোজ্জ্বল হয়েছে, যাদের মুখমণ্ডল আলোকোজ্জ্বল হয়েছে, ওইগুলো দেখে দেখে নবীজি কিয়ামতের দিন উম্মতের কান্ডারি নবী তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসে আল্লাহর নবী বলেছেন যে যারা চেষ্টা করবে, যারা ইচ্ছা করবে ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে সেই দিন গুররাতুল মুহাজ্জালিন মিন আসারিল wudu তার চেহারাগুলো আলোকোজ্জ্বল হোক, তার প্রত্যঙ্গগুলো আলোকোজ্জ্বল হোক, এই দিকে নবীজি তার জন্য সুপারিশ করে। যারা এটা চায় সে যেন তার ওযুর মাধ্যমে তার চেহারাগুলোকে আরো আলোকোজ্জ্বল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ওযুর চেহারাগুলো, ওযুর প্রত্যঙ্গগুলো আলোকোজ্জ্বল হবে। আর এই আলোকোজ্জ্বল দেখে কিয়ামতের দিন আপনার নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই তোমরা দিকে দেখো, এই ব্যক্তি ওযু করবে, এই ওযুর কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে? আলোকোজ্জ্বল হবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আলোকোজ্জ্বল হওয়ার কারণে কিয়ামতের দিন অসংখ্য অগণিত উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদী আমাদের নবীর উম্মত যে আমরা, আমাদের কপালের মধ্যে সাদা সুতো থাকবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের দিন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। এই জন্য এই হাদিস থেকে আমাদের কাছে এই কথাগুলো লোকের দিয়ে স্পষ্ট হয়ে গেছে, যারা দুনিয়ার জিন্দেগিতে ওযু করবে আর ওই ওযুর চেহারাগুলো আলোকোজ্জ্বল হবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ترد علي أمتي الحوض وأنا أذود الناس عنه كما يذود الرجل إبل الرجل عن إبله قالوا يا نبي الله أتعرفنا قال نعم لكم سيما ليست لأحد غيركم تردون علي غرا مهجلين من آثار الوضوء ولا يصدن عني
ينظرون فأقول يا رب هؤلاء من أصحابي فيجيبني ملك فيقول وهل تدري ما أحدثوا بعدك حديث مفهوم بدانا قيامতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ নবী সর্বাগ্রে হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবেন। এরপরে আল্লাহ নবী উম্মতদেরকে বেছে বেছে হাউজে কাউসারের পানি পিলাতে থাকবে। হাউজে কাউসারের পানি এমন পানি যেই পানি কঠিন কিয়ামতের দিন মুসিবতের দিন বান্দা যদি একবার হাউজে কাউসারের পানি পান করে তাহলে ওই বান্দার কখনো তৃষ্ণার্ত হবে না। এমন গুরুত্বপূর্ণ পানি কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন মানুষ গভীর তৃষ্ণার্ত হবে, মানুষ ঘেমে যাবে, কারো গান হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো গান গলা পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম এমন বেশি হবে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানুষ এমন কঠিন মুসিবতের সময়, সেই সময় একটু পানি মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ হবে, এত দাবি হবে। এই জন্য নবীজি বলেন আমার উম্মতদেরকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসারের পানি যে একবার পিলাবে, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অসংখ্য গণিত কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য গণিত পয়গম্বর বলেন উম্মতের মধ্য থেকে আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? আমাদেরকে অসংখ্য গণিত উম্মতের মধ্য থেকে আমাদেরকে আপনি কিভাবে বের করবেন, কিভাবে বেছে নেবেন? আল্লাহর নবী বলেছেন, অন্য হাদিসের মধ্যে বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ অসংখ্য অগণিত মানুষের মধ্যে আপনার উম্মতকে কিভাবে পরিচয় লাভ করতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, হে আয়েশা অসংখ্য অগণিত গুণার মধ্যে যদি একটা গুণা যদি ইচ্ছামতো থাকে, অর্থাৎ একটা গুণার চেহারা যদি সাদা থাকে, তাহলে অসংখ্য অগণিত গুণার মধ্য থেকে সেই গুণাটি পরিচয় লাভ করা কোনো অসুবিধা হবে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী বলেন দুনিয়ার জিন্দেগিতে আমার উম্মতেরা যারা ওযু করেছে ওই ওযুর কারণে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, তাদের চেহারাগুলো আলো উজ্জ্বল হবে। আর ওই গুণা যেমন অসংখ্য গণিত গুণার মধ্যে যেমন চাঁদকে গুণাকে যেমন পরিচয় লাভ করে সহজ, আমার উম্মতের চেহারা ওযুর কারণে আলো উজ্জ্বল হবে। আর ওই আলো উজ্জ্বল চেহারা দেখে দেখে আমি উম্মত হিসেবে স্বীকৃতি দিব, আমি উম্মত হিসেবে চিনতে পারবো। আর আমি যখন আমার উম্মতকে চিনতে পারবো তখন আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসারের পানি দান করব। পড়ুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেছেন কিছু লোকদেরকে হাউজে কাউসারের হাউস থেকে ফেরেশতারা ধরিয়ে দিবে, কিছু লোকদেরকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিবে না। তাদেরকে বলবে তোমাদেরকে হাউজে কাউসারের পানি আর দেওয়া হবে না। তারা হাউজে কাউসারের পানি থেকে নিরাশ হয়ে যাবে। ফেরেশতারা হাউজে কাউসারের পানি তাদেরকে দিবেন না, তাদেরকে হাউজ নামক কুয়া থেকে বিতাড়িত করে দিবেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পিলানো হবে না। আমার রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন ইয়া রাব হাউলাই মিন আসহাবি
হলো ওই সকল লোক যারা আপনার ওফাতের পরে তারা বেদাত সৃষ্টি করেছে। ইসলামের মধ্যে নিত্য নতুন অনেক শরিয়াত তারা কায়েম করেছে, ইসলামের মধ্যে সংযোজন করেছে, বিয়োজন করেছে। আপনার ওফাতের পর, আপনার অনুপস্থিতির পর, আপনার ওফাতের পর তারা ইসলামের মধ্যে বিভিন্ন জিনিস ঢুকিয়েছে, বিভিন্ন জিনিস বাড়িয়েছে, কমিয়েছে, বিভিন্ন জিনিসের সংযোজন বিয়োজন করেছে, তারা বেদাত করেছে। এই জন্য বেদাত হলো সুন্নাহর বিরোধী, বেদাত হলো সুন্নাতের বিপরীত জিনিস। এই জন্য যারা বেদাত করবে, যারা ইসলামের মধ্যে নিত্য নতুন জিনিস বৃদ্ধি করবে অথবা কমাবে, ইসলামের মধ্যে সংশোধন করবে, বিয়োজন করবে, বেদাত করবে, ওই বেদাতিরা কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না। তাদেরকে আল্লাহর নবীর কাছ থেকে ফেরেশতারা তাড়িয়ে দিবে। আর ফেরেশতারা বলবে, ও হাবিব, আপনি বলছেন এরা আপনার সাথী, আসলে এরা আপনার সাথী নয়। আপনার ওফাতের পরে এরা ইসলামের নামে বেদাত করেছে, ইসলামের নামে সুন্নাহর নামে বেদাত সৃষ্টি করেছে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পরিপূর্ণ মনোনীত গ্রহণযোগ্য সবচেয়ে দ্বীন জীবন ব্যবস্থার নাম হলো কি? ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইসলাম কমপ্লিট, ইসলাম মুকাম্মাল, ইসলাম পরিপূর্ণ। সুতরাং এই পরিপূর্ণ ইসলামের মধ্যে, এই পরিপূর্ণ শরিয়ার মধ্যে সংযোজন বিয়োজন করার কারো অধিকার নাই, ঠিক না? এই জন্য আসুন আমরা ওযুর মাধ্যমে, অনেক ফজিলত আছে। এক নম্বর ফজিলত কি? ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সগীরা গুনাহ মাফ করেন। দুই নম্বর, ওযুর মাধ্যমে, ওযু করার কারণে আমাদের চেহারা আরো উজ্জ্বল হবে, অঙ্গ প্রত্যঙ্গ আরো উজ্জ্বল হবে। আমাদের চেহারাগুলো দেখে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পিলাবেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের কামিনাই নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য অগণিত হাদিস আছে। বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দা যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে যখন মুখে পানি দিবে, মুখের গুনাহ মাফ হবে। কুলি করবে, মুখের ভিতরের গুনাহ মাফ হবে। হাত ধুইবে, হাতের গুনাহ মাফ হবে। পা ধুইবে, পায়ের গুনাহ মাফ হবে। এই ধরনের অসংখ্য অগণিত হাদিস আছে। যেহেতু আমাদের হাতে একেবারে সময় নেই, সুতরাং আমি সেদিকে যাচ্ছি না। আমাদের সময়ের স্বল্পতা আছে এবং আমরা দীর্ঘদিন প্রায় হবে না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস عن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره الله أكبر হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ, যেই ব্যক্তি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী উত্তম রূপে যেই ব্যক্তি ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহর নবী বলেছেন ওই ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে শরীরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এরপরে নবী বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মাধ্যমে সমস্ত শরীরে
অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ খাতা মাফ করেন। এমনকি এই যে নখের ভিতরে স্থানের নখের ভিতরে গভীর থেকেও যত গুনাহ আছে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি নবী বলেছেন যে নখের ভিতরের অংশের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওযুর মাধ্যমে সমস্ত শরীরের গুনাহ খাতা মাফ হয়, এমনকি নখের ভিতরের অংশেরও গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন মান তাওয়াদ্দা নাহওয়াল ওযুই হাযা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ওযু করার পর উত্তমভাবে ওযু করার পর আল্লাহ হুকুম নবীর তরিকা মতো ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, কোনো ধরনের অনর্থক কথা বলবে না। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ওযু সংক্রান্ত আরেকটা হাদিস পড়ে আমি আমার কথা শেষ করব, যেহেতু অসংখ্য অগণিত ওযু সম্পর্কে হাদিস এসেছে। এই জন্য আরেকটা হাদিস আপনারা শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, অত্যন্ত গুরুত্ব বহন করে। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস এসেছে عن عقبة بن عامر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فيحسن الوضوء ثم يقول حين يفرغ من وضوئه আমার সাথে সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি ثمانية يدخل من أيها شاء يرسل الله أكبر. أبو داود شريف الحديث وعن عقبة بن عامر رضي الله تعالى عنه حديث বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে অথবা যে ব্যক্তি উত্তম রূপে আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক যে ব্যক্তি উত্তম রূপে সুন্দরভাবে ওযু করবে, এরপরে ওযু থেকে ফারিগ হওয়ার পর যখন ওযু শেষ হয়ে যাবে, ওযু শেষ হওয়ার পরে এই দোয়াটা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে এই দোয়া যেই ব্যক্তি পড়বে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই আত্মা জান্নাতের যে কোনো দরজা দিয়া ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলো। ওযুর মাধ্যমে পবিত্রতা হলে আমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো গোসলের মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে পবিত্রতা অর্জনকারীর মর্যাদা, পবিত্রতা অর্জনকারীর গুরুত্ব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 222 আয়াতে কারিমা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল
করে, যারা তওবার মাধ্যমে গুনাহ নামক অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা হদসে আকবার, ছোট নাপাকি, বড় নাপাকি, অর্থাৎ শরীর, কাপড়, স্থান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের থেকে, সকল ধরনের নাপাকি থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে যারা পবিত্রতা হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনা থেকে আমরা বুঝলাম যে পবিত্রতার মাধ্যম কয়টি? তিনটি। পবিত্রতার মাধ্যম কয়টি? এক নম্বর ওযু, দুই নম্বর গোসল, তিন নম্বর তায়াম্মুম। আমরা যদি এই তিনটি পদ্ধতির মাধ্যমে যদি আমরা পবিত্রতা হাসিল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। শুধু মহব্বত করবেন, ভালোবাসবেন এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন, আমরা হাদিস থেকে পাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, তাও আমরা হাদিস থেকে পাই। আসুন আমরা পবিত্রতা অর্জন করি। আমরা পবিত্রতার মাধ্যমে যদি আমাদের ইবাদত বন্দেগী করি, তাহলে সেই ইবাদত বন্দেগীর পরিপূর্ণ সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আসুন আমরা সর্বক্ষেত্রে পবিত্র থাকব। কারণ পবিত্রতার সংজ্ঞায় আত্মহারা, পবিত্রতার সংজ্ঞা আমরা কি পেয়েছি? যে পবিত্রতার সংজ্ঞায় আমরা এই কথা পেয়েছি যে আমাদের শরীর, কাপড়, স্থান, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং সকল ধরনের হাদিস থেকে, খবুস থেকে, সকল ধরনের অপবিত্রতা থেকে, সকল ধরনের নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা, এর নাম কি? আত্মহারা। আর আত্মহারা, আত্মহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। এই জন্য আমরা ঈমানের চেতনা, ঈমানের দাবিতে আমরা পবিত্র হব। তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্রতা হাসিল করে আল্লাহ রাযামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।